So we are at last at দেওরালি রিট্রিট। আর শরীরে জল নেই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। Hello people of Bengal, let's do some kolahal. This is your Dosh Ubronil and you guys are watching my channel The Bangalians. তো বন্ধুরা, আমরা এর আগের ভিডিওটা দেখিয়েছি তোমাদের আমাদের জার্নিটা ফ্রম বিজনবাড়ি টু সুকিয়া পুকুরি। খুব ডিফিকাল্ট জার্নি ছিল, তোমাদের দেখিয়েছি আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। আজকের এই ভিডিওটাতে আমরা তোমাদেরকে দেখাবো আজকের এই সুকিয়া পুকুরির যে দেওরালি রিট্রিট পুরো রিসর্টটার এন্টায়ার ডিটেলসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখান থেকে ভিউ কেমন, এখানে খাবার কেমন, এখানে অ্যামিনিটিস কী কী আছে, কীরকম রুম কোয়ালিটি, সবটাই তোমাদের সাথে এই ভিডিওটাতে আমরা শেয়ার করব। তো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই, যে প্যাকেজটা আমরা এখানে পেয়েছি বা যে প্যাকেজটায় আমরা এখানে রয়েছি, সেই প্যাকেজটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফার করে ফ্রম সিজন অফ সিজন এইভাবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পুরো ডিটেলস আমরা দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। তোমরা যখনই প্ল্যান করো এখানে আসার, তো প্লিজ তার আগে এখানকার কন্ট্যাক্ট দেওয়া যে নাম্বারটা থাকবে সেখানে ফোন করে সমস্ত কথা বলে কি প্যাকেজ আছে না আছে সেটা জেনেই কিন্তু তোমরা এখানে এসো। আর বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও যখনই আমাদের এই চ্যানেলে আসবে তোমাদের অবধি যাতে সেটা পৌঁছে যায়। তো চলো আর বেশি দেরি করবো না, তোমাদেরকে দেখাচ্ছি এই দেওরালি রিট্রিটের পুরো এন্টায়ার ভিউটা। লেটস গো। তো অনেক কষ্ট করে ফ্রেশ হলাম, জল বিশাল ঠান্ডা, গ্রিজার আছে তবু গ্রিজারের জলেও মানে হচ্ছে না, এতটাই ঠান্ডা এখন। তো এখন আমাদের ইভিনিং স্ন্যাক্সে ওরা ভেজ পকোড়া করেছে হচ্ছে মোমো, যেহেতু আমরা লাঞ্চটা এদের এখানে আজকে স্কিপ করে ফেলেছি। তো মোমো অনেকগুলোই দিয়েছে, বাকিরা খেয়ে ফেলেছে, আমাদের দুজনের জন্য রাখা আছে। তো দেখাচ্ছি, বেশ ভালো কোয়ান্টিটি মোমো দিয়েছে আমাদের। হলো মোমো, এতগুলো মোমো, জানি না 15-20টা হবে দুজনের জন্য এই মোমো, সাথে সুন্দর ঝাল চাটনি। তো চলো মোমো দিয়ে শুরু করি। খাচ্ছি প্রথম মোমো, ঠান্ডা হয়ে গেছে কারণ আমি অনেক লেট করে এলাম ফ্রেশ হয়ে। টেস্টি আছে, ঠান্ডা হয়ে গেছে বাট এখনও টেস্টি আছে। তো আমাদের গাড়ি এখানে সব পার্ক করা আছে। সকালবেলা আরও বেটারলি দেখাবো। এটা ওনাদের ঢুকলেই ওনাদের ডাইনিং এরিয়া, এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করা যায়। এই যে আমরা এখন খাবো, এত ঠান্ডা ঠিক করে কথাও বলতে পারছি না আমি। এই যে প্লেট দেওয়া রয়েছে, এখন ডিনার সার্ভ হবে। এখানেই সব কিছু টিভি সব আছে, এখানে বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, সাথে হাত ধোয়ার জন্য। খুব সুন্দর ইন্টেরিয়ার, এখানে খুব সুন্দর সুন্দর মানে স্ট্রাকচার্স লাগানো আছে, হরিণের শিং বসানো আছে এখানে। এটা হচ্ছে ওনাদের কিচেন। এখানে কিছু জিনিস আছে ফর সেল, তোমরা চাইলেই কিনতে পারো। এখানে খুব সুন্দর সুন্দর মিনিয়েচার, মানে কি বলবো, মিনিয়েচার স্ট্রাকচার্স আছে, মানে মূর্তি আছে বলতে পারো, বা অনেকেই লাগায়। খুব সুন্দর সেটস আছে। এই দেখো গৌতম বুদ্ধের আছে, অনেক সুন্দর সুন্দর গৌতম বুদ্ধের আছে, লাফিং বুদ্ধা আছে, বাচ্চাদের আছে। আচ্ছা, এখানে কিছু টিজ আছে, দার্জিলিংয়ের বিভিন্ন ধরনের টি যেগুলো হয় সেগুলোর আছে। এখানে কিছু স্টিকার্স বগেরাও আছে। তো এই জায়গাটায় অনেক কিছু আছে যেটা আপনারা কিনতে পারেন এসে। চলো দেখাই আজকে ডিনারে কী কী দিচ্ছে। আজকে প্রথম দেখছি আলু ফুলকপি চলে এসেছে গরম, ডিম কষা, রাইস, আচ্ছা রয়েছে রাইস, আর এখানে আছে ডাল। ভেরি গুড। আর এদিকে আসছে আচ্ছা পাঁপড় চলে এসছে। চিকেন কষা, ওয়াও, লুকিং লাভলি। সবাই ঠান্ডায় জমে গেছে। তো এখন আমরা খেতে বসে যাচ্ছি। দুপুরের লাঞ্চ স্কিপ হয়ে গিয়েছে, বাট ওনারা ডিম কষাটা রেখে দিয়েছিল আমাদের জন্য, যেটা আজকে রাত্রে গরম করে সার্ভ করা হচ্ছে। তো চলো এখন খেয়ে এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়াটা সব ডিশেস খাই, খেয়ে বলছি কেমন বানিয়েছে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। ওয়াও, সাথে এসে গেছে স্যালাড, লাভলি। হাউ ইজ দি ফুড? গুড। হাউ ইজ দি ফুড?
ফাটাফাটি তো পুরো ধোয়া ওটা খাওয়া। তো চলো ফার্স্ট বাইট নিচ্ছি, দেখি কেমন করেছে আমাদের সুকিয়া পুকুরির এই দেওরালি রিসর্টের ফাস্ট ফুড খাচ্ছি আমরা। গ্রেট, গরম গরম খাবার এরকম ঠান্ডায় যাই দিক তাই ভালো লাগবে, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং অ্যাকচুয়ালি বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে। আচ্ছা, তো এখন আসছে ডিম কষা, দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। একটু গ্রেভিটা দাও। ওফ, গ্রেভিটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে, দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো প্রথম খাচ্ছি ডিম কষাটা, দেখি কেমন করেছে। এক কথায় বলবো বেশ স্পাইসি, বেশ টেস্টি। নুনটা একটু কম, কারণ সবাই নুন একরকম খায় না, তো সেটা সাইডে দেওয়া আছে, তোমরা নিয়ে নিতে পারো। বাট সত্যি কথা বলছি, খাবারের টেস্ট জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, আজকের অবস্থা সত্যি খুব শোচনীয়, আর পারা যাচ্ছে না। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, আর এইটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম, পরপর 3টে রুম, 1 2 3, 3টেই রুম টপ ফ্লোরে, সব ফ্লোরেই 3টে করেই রুম। এটা হচ্ছে ব্যালকনি ভিউ, ঠিক আছে? জানি না তোমরা বুঝতে পারছো কি না। এই সাইডটা হচ্ছে মানেভঞ্জন, কিছুটা দার্জিলিংয়ের সিটি দেখা যেতে যায়, কিছুটা পার দেখা যায়। আর ঠিক এক্স্যাক্টলি এই জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার এন্টায়ার রেঞ্জটা দেখা যায়, যদি আকাশ ক্লিয়ার থাকে। তো একটু জুম করি, এটা হচ্ছে মানেভঞ্জন, এই সাইডটা হচ্ছে মানেভঞ্জনের। কত সুন্দর লাগছে দেখো, রাত চোখে দেখার মজা আলাদা, এত দূর থেকে ক্যামেরায় সব কিছু ক্যাপচার করা সম্ভব নয়। পুরো মনে হচ্ছে ছোট ছোট তারা জ্বলছে, এত সুন্দর লাগছে। শ্বাসকষ্ট হচ্ছে, বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে এখানে, খুব খুব ঠান্ডা, মানে অসম্ভব দাঁড়িয়ে থাকা। তাও আমি তোমাদেরকে নাইট ভিউটা দেখানোর চেষ্টা করছি, যতটা দেখানো সম্ভব হয় এখান থেকে, যতটা দেখানো সম্ভব এখান থেকে দেখাচ্ছি। সকালে যদি কপাল ভালো থাকে, লাক সাথ দেয়, পুরো এন্টায়ার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এই জায়গায় দেখা যাবে, এই জায়গায় দেখা যাবে, এই জায়গায়। আর বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব না, এত ঠান্ডা। সত্যি আমার মাঝে মাঝে শ্বাসকষ্টের মতো হচ্ছে। এইদিক মানেভঞ্জন, এইদিক কাঞ্চনজঙ্ঘা। কপাল ভালো থাকলে সকালবেলা তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। হোপফুলি কালকে জানি আকাশ ক্লিয়ার থাকে আর আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাই। এই বছরের এটা সেকেন্ড অ্যাটেম্প, আগেরবার তো দেখতে পাইনি, যেহেতু মনসুন টাইমে এসেছিলাম। এইবারের একটা আশা আছে, আজকেও দেখা গেছে, এখানের ওনারের থেকে জানতে পারলাম যে কিছুটা পার্ট আজকেও সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। লেটস সি, কারণ আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, ঘুমঠুম ওই এরিয়াগুলোতে বৃষ্টি হয়েছে। তোমরাও দেখলে আমাদের রাইড করে যখন আমরা আসছি, তখনও প্রচুর জায়গায় কাদা বৃষ্টি হয়েছে ওখানে। তো হোপ ফর দি বেস্ট, ফিঙ্গার ক্রসড। তো লেটস সি, আশা করছি যে কালকে লাক সাথ দিলে তোমাদেরকে আমরা নিশ্চয়ই দেখাবো কাঞ্চনজঙ্ঘার এন্টায়ার রেঞ্জটা। তো চলো, আজকে আর বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। এখন ঘরে গিয়ে শুয়ে পড়তে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। তব তক স্টে টিউনড। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম সুকিয়া পুকুরি। তো আমরা এখন উঠে পড়েছি, ফ্রেশ হয়ে পড়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। তো চেষ্টা করব তোমাদের এইখানের পুরো ডিটেল ভিডিওটা দেওয়ার।
বাট হ্যাঁ, একটা দুঃখের বিষয়, যেরকম আমি কালকে বলছিলাম যে আমাদের এবারও লাকটা খুব একটা সাথ দিল না। সকালবেলা একটুখানি সময়ের জন্য জাস্ট কিছুটা অংশ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে, সেটা খালি আইভি দেখতে পেয়েছে, আমাদের মধ্যে বাকি 5 জনকেও দেখতে পাইনি। তো ওই একমাত্র যে জাস্ট মেঘ কিছুটা সরেছিল, কিছুটা পার্টও দেখতে পেয়েছে। তো এখন পর্যন্ত ক্লাউডি ওয়েদার, ওইদিকে কিছুই দেখা যাচ্ছে না। বাট বাকি ভ্যালিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে এই রুমের বাইরে থেকেই। তো বন্ধুরা, এইদিকে হচ্ছে মানেভাঞ্জানের দিকটা হচ্ছে এদিকটা, এই দিকটা হচ্ছে একটু, এই দিকটা যতটুকু যা শুনলাম আমি জোর পকড়ি আছে। এই দিক থেকে আমরা এসছি বিজনবাড়ি, দার্জিলিং, এই দিকটা, এই পার্টটা। আর এই পার্টটা যে দেখছো, এই ঠিক জায়গায় পুরো রেঞ্জটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে এই জায়গাটা কপাল খারাপ, দেখতেই পাচ্ছ পুরো মেঘ ঢুকে গেছে। তো এই কারণে শ্যুট করা বা তোমাদের সাথে শেয়ার করা কাঞ্চনজঙ্ঘার ভিউ সম্ভব হলো না। বাট তোমরা যদি সামারের সময় আসো, তাহলেও এখান থেকে দেখা যায় প্রমিনেন্ট। তখন এত ক্লাউডি ওয়েদার থাকে না, তখনও দেখা যায়, যেটুকু এখানে ওনার বা বাকি স্টাফদের থেকে শুনলাম। কালকেও দেখা গিয়েছিল কিছুক্ষণের জন্য, বাট আজকে জাস্ট কিছুটা পার্ট দেখা গেছে সকালবেলা, যেটা আমাদের পক্ষে শ্যুট করা সম্ভব হয়নি। আমরা কেউ দেখিও নি, একমাত্র আইভি দেখেছে, কারণ ও অনেক সকালে উঠে পড়েছিল। তা এখন পুরোই ক্লাউডি, কিছুই দেখা যাচ্ছে না। বাট দি ভ্যালি জাস্ট ফ্রম দি আউটসাইড অফ আওয়ার রুম এত অসাধারণ লাগছে, মানে কিছু বলার নেই। আর যখন আমি রুম ট্যুরটা দেবো তোমাদের, তখন তোমরা দেখতে পাবে এইটা হচ্ছে রুমের পুরোটাই কাচের জানলা, এখানেই বেড আছে, জাস্ট জানলাটা খুললেই। তো এই স্লাইডিং জানলাটা খুলে দিলেই বা স্লাইডিং উইন্ডোটা খুলে দিলেই, বা এটার থেকে তুমি যদি পর্দাটাও সরিয়ে দাও, এখান থেকে ওই পুরো ভ্যালির ভিউটা সুন্দর করে এখানে আসে। অসাধারণ, লাভলি, খুব সুন্দর লাগছে। যে রাত্রের ভিউটা তোমাদের দেখাচ্ছিল না, সব জায়গায় তারার মতো টিন করছে আলো, এই হচ্ছে পুরোই জায়গাটা, জাস্ট অসাধারণ। তো চলো এখন যাই ব্রেকফাস্ট করতে, সবাই ওয়েট করছে। আমি না গেলে ব্রেকফাস্ট ওরা সার্ভ করবে না, কারণ হোমস্টের বেসিক্যালি নিয়ম থাকে যে সবাই একসাথে আসলেই ওরা সার্ভ করে। তো আমি এখন নিচে যাচ্ছি, অলরেডি ব্রেকফাস্ট রেডি, আর টাইমও অনেক হয়ে গিয়েছে। সকালবেলা বেড টি পেয়ে গেছিলাম, ওরা রুমেই সার্ভ করে দেয়। বাট বাকি ফুড, মানে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, সবই ওদের ডাইনিং এরিয়ায় গিয়ে খেতে হয়, যেটা কাল রাত্রে শেয়ার করলাম। তো এই আমাদের বাইক সেখানে দাঁড়িয়ে আছে, এই যে কালকে দেখিয়েছিলাম ওনাদের ডাইনিং এরিয়া। বাহ, সব খেতে বসে গিয়েছে। কি খাচ্ছ? ব্রেড অমলেট, কিন্তু খুব খিদে পেয়েছে। ওকে, ব্রেড অমলেট। তুমি বাবা? রাজা? আটার লুচি আর আর ডিম সিদ্ধ। গ্রেট। কেমন খাবার? তোমাকে স্পেশালি না সবাইকে? ওকে, যারা ব্রেড অমলেট খাচ্ছে তাদেরকে। আচ্ছা, যারা ব্রেড অমলেট খাচ্ছে তাদের দিয়েছে। তো আমি নিয়ে নিয়েছি আটার পুরি, ডিম সিদ্ধ। এটা আলাদা করে আমরা নিয়েছি, এটা আসে না। আটার পুরি, ঘুগনি চলে এসছে, এটা আলাদা করে নিতে হবে, বা খালি ব্রেড অমলেটের সময় অমলেটটা পাবে। আদারওয়াইজ তুমি যদি পুরি সবজি নাও, তাহলে এগ বয়েল হোক বা অমলেট হোক, সেটা আলাদা করে নিতে হবে। তো চলো টেস্ট করে দেখি কেমন করেছে। সবাই বললো ভালো, আমিও টেস্ট করে দেখি। আটার পুরি টক খেতে খুব ভালো। আমি দেরি করে এসেছি, একটু ঠান্ডা হয়ে গেছে। যারা গরম গরম পেয়েছে তারা তো বলছে ভালো, আমারও খারাপ লাগছে না। তো এই হলো গেট, এই যে স্লোপিং থেকে কালকে আমরা লাস্টে নেমেছিলাম, এই যে রাস্তা, এই স্লোপিং থেকে জাস্ট নেমে এই যে বড় গেট, এইটা গেট। আর চলো এবার রিসর্টটার পুরো যতটা দেখানো সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। বাহ, এখন খুব চড়া রোদ উঠেছে। এই দেখো এইদিকে পুরো ভ্যালিটা এখান থেকেও দেখা যায়।
আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং এরিয়া প্লাস ওদের অফিস দুটোই এর মধ্যে। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয় ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অ্যান্ড একদম টপে হচ্ছে থার্ড ফ্লোর। তো আমরা একদম টপের থার্ড ফ্লোরে আছি, তার উপরেও ছাদ আছে, বাট আমরা উঠিনি, দেখবো আজকে ওঠা যায় কি না। তো এইখান থেকে সিঁড়ি দিয়ে বেসিক্যালি উঠে যেতে হয়, এই সিঁড়ি দিয়ে আমরা যাব পরে। আমাদের বাইকসগুলো এখানেই পার্ক করা, এখানেই রাখা আছে আমাদের বাইকস। তো এখানে কিছু রুমস, এগুলোও সব রুমস, সব রুমেই সুন্দর ক্রস লাগানো আছে। এইখানে ওদের স্টাফেদের রুম টুম, কিচেন ফিচেন সব আছে। এইখান থেকে ভ্যালির পুরো ভিউটা এখান থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়েও দেখা যায় পুরো ভিউটা। এটা একটা ছোটো সিঁড়ি, এটা দিয়ে যদি উঠি তাহলে একটা জায়গায় পৌঁছাচ্ছি। এই জায়গাটা তোমরা একটু আগে আমার ভিডিওতে দেখেছো, সেটা হচ্ছে এই জায়গাটা। বাহ, এটা ওদের আলাদা করে দিচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোনো পার্টি বা কিছু হলে ওরা এখানে হয়তো অর্গানাইজ করে সেটা। এটা ছাদি বেসিক্যালি, বাট খুব সুন্দর করে এই জায়গাটাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে করা হয়েছে, অসাধারণ। জাস্ট লুক অ্যাট দি ভিউ, ওয়াহ, আর কি চাই, আর কি চাই, লাভলি। তো এই যে হলো অ্যাকচুয়ালি হোমস্টেটা, এই যে এই ফ্লোরে আমরা আছি, এই যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। ওপরে আছে ওই যে কাচের দেখা যাচ্ছে রুমগুলো, ওখানে ওটা রুম না, ওখানে ওঠা যায় বেসিক্যালি, ওখান থেকে উঠেও ভিউ দেখা যায়, বাট ওদের বেসিক্যালি হচ্ছে এই চারটেই ফ্লোর। তো আমরা একদম টপের এই তিনটে রুমে আছি, সুন্দর। এবং হোমস্টেটা সত্যিই খুব ভালো, এদের স্টাফ বিহেভিয়ারও প্রচুর ভালো, আর খাওয়া দাওয়াও ভালো, রিজনেবল প্রাইসে সব কিছু, বেশ 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 সুন্দর। আর চারিদিকের ভিউ, এই ভিউ যেখানেই দাঁড়াও এই হোমস্টের, সেখান থেকেই এই ভিউ, যেটার কোনো মানে তুলনা হয় না। মানে জেনারেলি এরকম হোমস্টে এত সুন্দর ভ্যালিস পুরো যেইখানে দাঁড়াও সেইখান দিয়ে দেখা যায়, আমি খুব কমই দেখেছি। যে কোনো পার্টিকুলার একটা সাইড দিয়ে হয়তো ভিউ আসে যে কোনো হোমস্টে বা রিসর্টের আমি দেখেছি, বাট এই জায়গাটার, এই রিসর্টটার বা এই হোমস্টে যেটাই বলো, এদের যেই এরিয়াতেই দাঁড়াও এত সুন্দর ভিউটাই তুমি পুরো দেখতে পাবে তোমরা, মানে জাস্ট অসাধারণ। এই যে চড়া রোদটা এই ঠান্ডায় পড়ছে, এত ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। তো এই হলো এই এরিয়াটা। তো চলো এবার আমরা উপরে উঠব, আমাদের রুম ট্যুরটা তোমাদের দিয়ে দেব। রিসর্টের মোটামুটি এটাই হলো এরিয়া, এখানেও তোমরা বসে হ্যাং আউট করতে পারো। এই যে জায়গাটা দেখালাম, এখানেও বসে হ্যাং আউট করতে পারো। উপরে ওই জায়গাটাতে যেখানে অনিমেষরা দাঁড়িয়েছিল, আমাদের রুমটা যেখানে, ওর সামনের লনেও বসে হ্যাং আউট করতে পারো। আর আরেকটা মজার জিনিস হচ্ছে এই পার্টটা, ওইখানে তো রুম ওই সেটটার, এই পার্টগুলো হচ্ছে সব বসে হ্যাং আউট করার জায়গা। এটা মেইনলি ফর হ্যাং আউট প্লেস, এখানে বসে আড্ডা দিতে পারো, হ্যাং আউট করতে পারো, গল্প করতে পারো, গান বাজনা করতে পারো। প্রতিটা ফ্লোরেরই এই পার্টটুকু সিঁড়ি দিয়ে ওঠার পরে এটা হচ্ছে হ্যাং আউট প্লেস, আর এই পাশে হচ্ছে রুমগুলো। সত্যি অসাধারণ অসাধারণ, লাভলি। তো চলো এবার টাইম হলো রুম ট্যুরের, তো রুম ট্যুরটা দিয়ে দিই। আর এই জায়গার সমস্ত ডিটেলস, আমরা কত টাকার প্যাকেজে রয়েছি, আর সিজন অফ সিজনে অবভিয়াসলি প্যাকেজেসে ডিফারেন্স হবেই, এটা কিছু করার নেই, কারণ সিজন অফ সিজনে এগুলো ম্যাটার করে। আর কিন্তু আমরা কত টাকায় থেকেছি সেটাও আমরা দিয়ে দেবো, আর নাম্বার ডিটেলস সব দেওয়া থাকবে, যাতে তোমরা এই হোমস্টেতে যদি এসে থাকতে চাও তাহলে সেই ডিটেলসে তোমরা কন্ট্যাক্ট করলে তোমরা সেই সময়কার রিসেন্ট প্যাকেজেস এবং যা যা ফেসিলিটিস আছে সেগুলো তোমরা ইনফরমেশানটা গ্যাদার করতে পারো, আর তোমরা সেই প্যাকেজটা অ্যাভেল করতে পারো। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, একই সিস্টেম যেরকম বলছিলাম হ্যাং আউট প্লেসেস, এটা ফার্স্ট ফ্লোরের হ্যাং আউট প্লেস। আর এদিকে হচ্ছে রুম, এদিকে হচ্ছে পরপর তিনটে রুম, সেম সেকেন্ড ফ্লোরেও তাই, হ্যাং আউট প্লেস।
আর এদিকে হচ্ছে রুমগুলো, আর এই হচ্ছে ভিউ। টপ ফ্লোর, এই যে হ্যাং আউট করার প্লেস, আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই কিছু ভিউ দেখা যায় যদি কেউ দেখতে চায়। আর এদিকে হলো আমাদের রুমগুলো। তো এই পরপর 3টে রুম, যেরকম বললাম তোমাদের, প্রথমটা আমার, মাঝখানটা রাজার, লাস্টেরটা অনিমেষদের। তো চলো আমাদের রুমটার ট্যুর দিয়ে দিই। 3টে রুম একই রকম দেখতে। আচ্ছা, তো এই হলো এন্টায়ার রুমটা, একটা মিডিয়াকার সাইজের রুম, বেশ ভালো। আচ্ছা, এগুলো ইগনোর করো, কারণ এগুলো আমরা এখন বেরোবো, তাই জিনিসপত্র প্যাক হয়ে গেছে, জাস্ট এগুলো নিয়ে বেরোবো। আমি বলে দিচ্ছি কী কী অ্যামিনিটিস থাকে। তো এইরকম সুন্দর রুম, ভালোই, মানে বড়ও বলবো না ছোটও বলবো না, মিড সেগমেন্টের, বাট হ্যাঁ বেশ ভালো, মানে কোজি, বেসিক্যালি বেটার, স্পেসিয়াস। এই পর্দা সরালে এই হচ্ছে বেড। এখান থেকেই পর্দা সরালে তোমরা দেখতে পাবে এই যে এন্টায়ার ভ্যালি রেঞ্জটা। দেখো, স্লাইডিং ডোর খুলে দিলে এই হচ্ছে এন্টায়ার ভ্যালি রেঞ্জটা। এখান থেকেই, বিছানা থেকে বসে বসেই বা শুয়ে শুয়েই এটা দেখা যায়। আচ্ছা, এবার আসছি কী কী অ্যামিনিটিস আছে। একটা ভালো কুইন সাইজ ডাবল বেড। আচ্ছা, 2খানা পিলো আছে, এই যে 2খানা পিলো। আর ব্ল্যাঙ্কেটস আছে 2খানা, বেশ মোটা মোটা। এইখানে যা ঠান্ডা, তাতে এই ব্ল্যাঙ্কেট ছাড়া, 2টো ব্ল্যাঙ্কেট ছাড়া সম্ভব না থাকা। আচ্ছা, কুইন সাইজ বেড আমি বলে দিলাম অলরেডি। সুন্দর, মাথার দিকেও এরকম ডিজাইন করা আছে। ঠিক মাথার ওপরে একটা সুন্দর অয়েল পেন্টিং আছে। এটা হচ্ছে আমাদের কলকাতা স্প্ল্যানেড। আমাদের রুমে তাই, এক একটা রুমে এক এক রকম পেন্টিং। ঠিক মাথার পাশেই রয়েছে এরকম সুন্দর একটা বেডসাইড টেবিল, যেখানে আমরা জল নিয়ে নিয়েছি। একটা কমপ্লিমেন্টারি থাকে মিনারেল ওয়াটার, বাকিটা তোমায় পারচেস করতে হবে। আর নর্মাল ফিল্টার্ড ওয়াটার ওরা এই জগে সার্ভ করে দেয়। আচ্ছা, এখানে আছে সুইচ বোর্ডস, ফোন টোন চার্জ দেওয়ার জন্য সব কিছু। এই বোর্ড একদম বিছানার বা বেডের পাশেই দেওয়া আছে, তোমরা ইউটিলাইজ করতে পারো। চেয়ার রয়েছে একটা, ডাস্টবিন রয়েছে ভিতরে একটা। আচ্ছা, এখানে একটা নাইট ল্যাম্প আছে, যেটা সুইচ এখানেই। দিস ইজ দি নাইট ল্যাম্প, বেশ সুন্দর। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ আছে। আমরা উপরে আমাদের হেলমেটটা রেখেছি এখন। তার পাশেই সুন্দর করে আয়না লাগানো, বেশ বড় ওয়ার্ড্রপ। এই যে ওয়ার্ড্রপ, বেশ বড়। অ্যান্ড এখানে একটা লকার আছে, এখানে একটা লকার আছে, এই যে লকার। আর এই হলো এখানকার চাবি। তোমার ইম্পর্টেন্ট কোনো জিনিস থাকলেও তোমরা এখানে সেটাকে লক করে চাবিটা নিয়ে এদের কাছে রেখে দিতে পারো। বেশ বড় ওয়ার্ড্রপ, বেশ বড় ওয়ার্ড্রপ। আরামসে আমার রাইডিং ব্যাগস ঢুকে গিয়েছে, আরামসে স্যুটকেস ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। এই হলো ওয়ার্ড্রপ, আমাদের হেলমেট এখানে রাখা। অ্যান্ড একদম পাশেই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এখানে সুইচ, ও সরি, এটাই সুইচ দেওয়া আছে অলরেডি। এই হলো ওয়াশরুম। সব সময়ের জন্য 24 ঘন্টা হট ওয়াটারের জন্য গ্রিজার আছে। সুন্দর একটা বেসিন আছে এখানে দেওয়া। এই পাশেও সুন্দর জানালা মতো করা আছে, রোদ যখন আসে সকালবেলা পুরো এখানে এসে পড়ে। ওয়েস্টার্ন কমোড, হ্যান্ড স্প্রে সবই আছে। এইখানে একটা সুন্দর আয়না দেওয়া আছে দেখার জন্য, একদম বেসিনের মাথাটায় লাগানো আছে সুন্দর বড় আয়না। মাগ আছে, বাকেট আছে। আচ্ছা, এখানে সোপ হোল্ডারও আছে। আর ওডোনিল অ্যাজ আ রুম ফ্রেগনেন্সের জন্য, ওয়াশরুম ফ্রেগনেন্সের জন্য ওডোনিল সবসময় দেওয়া থাকে। সবসময় ন্যাপথলিনস দেওয়া আছে, দেখতে পাচ্ছ, যাতে কোনো রকম স্মেল ইনট্যাক্ট না হয়। খুব সুন্দর, পয় পরিষ্কার। ছোট্ট একটা লাইট লাগানো আছে, যেটা বেশ ভালো, মানে। আচ্ছা, আর এইদিকেও দেখতে পাচ্ছ, এখানেও হ্যাঙ্গার্স আছে কাপড় জামা হ্যাং করার জন্য। তো এটা কোজি, ওয়াশরুমটা একটু কোজি, একটু ন্যারো বলতে পারো, বাট বেশ ভালো এবং পয় পরিষ্কার। সুন্দর টাইলস করা আছে নিচে, পয় পরিষ্কার, বেশ 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 ভালো, বেশ ভালো, বেশ ভালো।
অ্যান্ড এখানে ওদের পুরো ইনস্ট্রাকশনস ম্যানুয়াল দেওয়া আছে। আমাদেরটা রুম নাম্বার 7, আমরা যেই রুমটায় আছি তার পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে, দেখে নাও। পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে, এরকম সব রুমেই লাগানো আছে। আচ্ছা, এই পাশে আমাদের এই দিকে দিয়ে তো ভ্যালিটা দেখা যায়, এই পাশে আরেকটা তোমার স্লাইডিং ডোর আছে, মানে উইন্ডো আছে, যেখান থেকে এই যে হ্যাং আউট করার প্লেসটা পুরো দেখা যায়। তার সাথে সাথে ভ্যালিটাও কাচের মাধ্যমে পুরো দেখা যায়। ইভেন এটাও স্লাইডিং, এটাও সুন্দর খুলে যায়। কারোর যদি ইচ্ছা হয় এখান থেকেই ডাইরেক্ট ঝাঁপিয়ে ওই পারে যাবে, সেও যেতে পারে, জোকস অ্যাপার্ট। বাট এই দিকটাও সব এগুলো খালি এই পার্টটা খালি তোমরা পাবে হচ্ছে সাইড রুমসে। একটা যেমন আমরা এই দিকটা পেয়েছি, অনিমেষটা আবার ওই পাশে পুরো ভ্যালির ভিউটাই পাচ্ছে। দেখাচ্ছি, কি রিমি রেডি? হ্যাঁ দিদি। ওকে, একমাত্র এরাই ওয়ান সাইডেড ভিউ পাবে, বিকজ ওদের এই একটাই অপশন। হ্যাঁ, অনিমেষদের এই সাইডের ভিউটা তো আছে আমাদের মতোই, সাথে যেহেতু ওদের লাস্ট সাইড রুম, এই দিক দিয়েও ওদের পুরো ভিউটা আছে। তো এটা সাইড রুমের অ্যাডভান্টেজ। এটা রুম নাম্বার 9 আই গেস, হ্যাঁ এটা রুম নাম্বার 9। আর এই যে লনটা, সামনে ছোট্ট ব্যালকনিটা, এই যে এতটা পুরো, এটা পিছনেও যাওয়া যায়, দেখিয়ে দিচ্ছি, মানে পুরোটাই এটাই সিস্টেম করা আছে। বাহ, কি সুন্দর লাগছে, রোদটা পুরো পড়েছে ভ্যালির ওপর, কি অসাধারণ লাগছে। তো এই হলো এন্টায়ার জায়গাটা, তোমাদের দেখালাম। দেখো এখন একটু হালকা হালকা ক্লাউডি হয়ে যাচ্ছে, হঠাৎ করে ওই দিকটা পুরো রোদ পড়েছে, এদিকটা পুরো ক্লাউডি। তো এরমভাবেই হঠাৎ হঠাৎ হিলসে বা মাউন্টেন্সে এরকম ওয়েদার চেঞ্জ হয়, এটা খুব ন্যাচারাল। বাট আমাদের এবারও ট্রিপটা একটাই জিনিস আনসাকসেসফুল হয়ে গেল, সেটা হচ্ছে দি অলমাইটি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। একজনই আমাদের মধ্যে সৌভাগ্যবতী যে দেখতে পেয়েছে, বাকি আমরা কেউ দেখতে পাইনি। তো চলো এবার বেরোনোর পালা, আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়েট করছে আমাদের জন্য। তো চলো এবার বেরিয়ে পড়া যাক, আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাইডিং সেট আপে।